অবশেষে বিরাট পদক্ষেপ পার্শ্ব শিক্ষক সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের। শুধু পার্শ্ব শিক্ষক নয়, এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, ভোকেশনাল, পৌরসভা, মাদ্রাসার সকল কর্মীদের জন্য এবার বড় আবেদন রাখতে চলেছেন সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। আপনারা সকলে জানেন, একটা চরম আশা ছিল পার্শ্ব শিক্ষকদের মনে পুজোর আগেই বেতন বৃদ্ধি হবে, কিন্তু সেই বেতন বৃদ্ধি ঘোষণা হয়নি। রাজ্য সরকার যদিও পজিটিভ মনোভাব রেখেছেন, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এখনও কিন্তু 100% বিশ্বাসী যে বেতন বৃদ্ধি করবে। শুধু এবার বেতন বৃদ্ধি নয়, বেতন বৃদ্ধি যেহেতু পুজোর আগে ঘোষণা হয়নি, সেই পরিস্থিতিতে আরও বড় সড়ো দাবি রাখতে চলেছেন, আরও একাধিক দাবি রাখতে চলেছেন পার্শ্ব শিক্ষক সংগঠনের, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। অত্যন্ত বড় খবর, কি কি দাবি তারা রাখতে চলেছেন সেই বিষয়ে আগে আমরা দেখে নিই। প্রথম যে দাবিটা থাকছে সেই দাবিটা কিন্তু সকলের, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের উপযুক্ত পারিশ্রমিক, উপযুক্ত ভাতা, উপযুক্ত অনারিয়াম অর্থাৎ বেতন বৃদ্ধি করতে হবে, এবং সেই সঙ্গে যাদের যাদের স্থায়ীকরণ নেই তাদের স্থায়ীকরণ করতে হবে। এবং দ্বিতীয় যে দাবি থাকছে যে কোনো পার্শ্ব শিক্ষকের মৃত্যু হলে তার পরিবারকে একজনের কাজের ব্যবস্থা করে দিতে হবে রাজ্য সরকারকে। আপনারা জানেন, যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা কিন্তু স্কুলে পূর্ণ সময়ের শিক্ষকের সমান কাজ করে, যোগ্যতাও তাদের যথেষ্ট রয়েছে। এমতো অবস্থায় তারা একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করার পরও বেনিফিট সেইভাবে পায়নি। বেতন ভাতা অত্যন্ত কম, 4 ভাগের 1 ভাগ। কিন্তু আরও একটি যেটা দুঃখের, যে তারা যে রিটায়ার্ড বেনিফিট রয়েছে 5 লক্ষ টাকা, তারা কিন্তু সেটা পাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের 60 বছর তারা চাকরি করছেন। অর্থাৎ তাদের যে চাকরি যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে, অর্থাৎ 60 বছর পর্যন্ত তাদেরকে কাজ করে যেতে হবে। এখন প্রশ্ন উঠছে যে তার মাঝেই যদি কোনো পার্শ্ব শিক্ষক মারা যায়, একদিকে আর্থিক কষ্টে কোনো রকমভাবে বেঁচে থাকা, কোনো রকমভাবে দিন যাপন করা 10,000 13,000 টাকায়, তারপর হঠাৎ যদি সেই পার্শ্ব শিক্ষক অসুস্থ হয়ে যায়, কারণ চিকিৎসা করানোর তার আর্থিক ক্ষমতা থাকে না, বিনা চিকিৎসায় এক প্রকার তাকে মারা যেতে হয় বা হচ্ছে, যে ধরনের ঘটনাগুলি সামনে এসেছে, যে ধরনের এক্সাম্পল রয়েছে, প্রতিদিন কোনো না কোনো পার্শ্ব শিক্ষকের অসুস্থতার খবর উঠে আসছে। প্রায়ই আমরা দেখছি পার্শ্ব শিক্ষক অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। শুধু কি পার্শ্ব শিক্ষক না, এখানে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী সকলেই কিন্তু একই অবস্থার মধ্যে রয়েছে। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা আরও বড় একটা প্রস্তাব রাখতে চলেছে সরকারের কাছে। তাদের দাবি যে কোনো পার্শ্ব শিক্ষকের হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় কর্মজীবনে 60 বছরের আগেই, তাহলে কিন্তু তার পরিবারের একজনের কাজের ব্যবস্থা করে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে তথা মাননীয় শিক্ষামন্ত্রীকে তথা রাজ্য সরকারকে। এই দাবিটা কিন্তু তারা রাখতে চলেছেন। এবং তৃতীয় যে দাবি থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাবি, শিক্ষিকাদের সিসিএল এবং ট্রান্সফারের সুযোগ দিতে হবে। কেন সুযোগ দিতে হবে? কারণ পার্শ্ব শিক্ষকরা স্থানীয় ভিত্তিতে নিয়োগ হয়েছে। সর্বশিক্ষা মিশনের আন্ডারে তাদের নিয়োগ কেন্দ্রীয় প্রকল্প, এবং সেখানে পরিষ্কার বলা ছিল যে স্থানীয় ভিত্তিতে নিয়োগ হবে তারা। পার্শ্ব শিক্ষক গ্রামের হয় কিংবা পার্শ্ববর্তী গ্রামের হয়। এমতো অবস্থায় যারা মহিলা পার্শ্ব শিক্ষক, যারা বিয়ের আগে চাকরিটা পেয়েছেন, তারা গ্রামের পাশের স্কুলে বা গ্রামের স্কুলে চাকরি করেন, কিন্তু বিয়ে হয়ে যায় দূরে। এমতো অবস্থায় তাদেরকে গ্রামের স্কুলে চাকরি করতে হয়, কিন্তু যেহেতু শ্বশুরবাড়ি দূরে, সেই হেতু তাদেরকে প্রতিদিন গ্রামের স্কুলে আসতে হয়। এখানে কিন্তু একটা চরম সমস্যায় পড়েন পার্শ্ব শিক্ষিকারা। আসলে তাদের যেহেতু ভাতা কম, বেতন কম, সেই হিসাবে তাদের আসা যাওয়ার যে একটা খরচ দাঁড়ায়, বা শ্বশুরবাড়িতে সংসার করতে গেলে এখানে এসে স্কুল করাটা খুবই একটা টাফ হয়ে যায়, কারণ অনেকের দূরত্বটা 50 কিলোমিটার 60 কিলোমিটারও হতে পারে বা হয়ে যায়। অর্থাৎ তৃতীয় যে দাবিটা থাকছে, তাদের ট্রান্সফারের সুযোগ দিতে হবে। এবং চতুর্থ যে দাবি থাকছে পার্শ্ব শিক্ষকদের জীবনে, এই দাবিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল লিভ জমিয়ে রাখা যাবে রিটায়ারমেন্ট পর্যন্ত, কারণ যেহেতু তারা স্থানীয়ভাবে নিয়োগ হয়, মেডিকেল লিভ অনেক সময় তারা ম্যানেজ করতে পারে। এবং পঞ্চম যে দাবিটা রয়েছে,
যে রিটায়ারমেন্টের বেনিফিটটা কিন্তু এই মুহূর্তে 3 লাখ থেকে 5 লাখ যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যে খবর রয়েছে, সেটাও কিন্তু বাড়ানোর কথা বলা হচ্ছে যে 7 লাখ টাকা করতে হবে। রিটায়ারমেন্টের যে বেনিফিট রয়েছে সেটা 7 লাখ টাকা করতে হবে, যে দাবিটা পার্শ্ব শিক্ষক সংগঠনের, সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা সরাসরি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে তারা কিন্তু এই দাবিটা রাখতে চলেছেন। তাদের যে দাবি রয়েছে যে যেহেতু তারা বেতন বৃদ্ধি চাইছেন এবং বেতন বৃদ্ধি একটা ঘোষণা হওয়ার কথা ছিল পুজোর মধ্যে, যদিও ঘোষণা হয়নি, এবং তারা মনে করছেন শুধু বেতন বৃদ্ধি নয়, আরও একাধিক দাবিগুলি এই মুহূর্তে প্রয়োজন রয়েছে, যেখানে সরকারের একটা পজিটিভ ইঙ্গিত রয়েছে। সরকার চাইছেন পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করতে, যেমনটা আশ্বাস রয়েছে বা যেমনটা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী, এবং তারা চাইছেন এই দাবিগুলি রেখে তারা আরও কিছু দাবি আদায় করতে। ভাতা বৃদ্ধির যে দাবি রয়েছে সেটা তো প্রধান দাবি, এই দাবি থেকে তারা সরে আসবেন না, এবং আরও একাধিক দাবি তারা এই মুহূর্তে রাখতে চলেছেন, যাতে করে পার্শ্ব শিক্ষকদের সার্বিকভাবে একটা জীবনের মান উন্নয়ন তারা করতে পারে। অর্থাৎ তাদের উপর যে দোষারোপ করা হচ্ছে যে পার্শ্ব শিক্ষক সংগঠনে যারা সরকারপন্থী নেতৃত্ব আছেন তারা বারবার যাচ্ছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, এমতো অবস্থায় তাদের একটা সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত, শুধু ভাতা বৃদ্ধি নয়, ভাতা বৃদ্ধি তো তারা করবেনই, আরও একাধিক দাবি তারা আদায় করবেন পার্শ্ব শিক্ষকদের স্বার্থে। এই সকল দাবিগুলি যেমন তারা করছে, কিন্তু সবথেকে যেটা বড় দাবি বা সকল পার্শ্ব শিক্ষক, সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, এমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে স্পেশাল এডুকেটর থেকে শুরু করে যারাই রয়েছেন, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে যেটা চাইছেন সেটা হচ্ছে বেতন বৃদ্ধি। এমতো অবস্থায় আসল যে দাবি থাকছে বেতন বৃদ্ধির, সেটার উপর জোর দিচ্ছেন, এবং সেই দাবি পূরণ হওয়ার পরেই আরও একাধিক দাবির বিষয়ে তারা কথা বলবেন বা সেই দাবিগুলি তারা সরকারের কাছে রাখবেন। কারণ আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রী যে দাবিটি করেছেন, একটা বড় দাবি করেছেন, সরাসরি তিনি বলেছেন সংবাদ মাধ্যমে যে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে রয়েছে শিক্ষামন্ত্রী, সরকার রয়েছে তারা কোনোভাবেই আলোচনার টেবিল থেকে সরে আসেনি, তারা আলোচনা করেই যাচ্ছেন। একাধিক দাবি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়, বিভিন্ন কর্মীদের পক্ষ থেকে দেওয়া হয়, বিভিন্ন দপ্তর থেকে দেওয়া হয়, এবং সেই দাবিগুলো মধ্যে, অর্থাৎ 3টে 4টে 5টে দাবি দেওয়া হলো, সেই দাবিগুলির মধ্যে কিন্তু 2-1টা রাখতে পারে রাজ্য সরকার, রাখে রাজ্য সরকার। সবগুলো রাখতে না পারলেও বেশ কয়েকটা দাবি কিন্তু তারা মানে, প্রতি ক্ষেত্রেই কিন্তু এই ধরনের তারা করেছে, এই ধরনের ঘটেছে। অর্থাৎ কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা বুঝতে পেরেছেন যদি আরও একাধিক কয়েকটা দাবি রাখা হয়, অন্তত বেতন বৃদ্ধির সঙ্গে আরও যদি 2-1টা দাবি পার্শ্ব শিক্ষকদের মানে রাজ্য সরকার বা মেনে নেই, তাহলে কিন্তু সেটা পার্শ্ব শিক্ষকদের একটা বড় প্রাপ্তি হবে। আরেকবার বেতন বৃদ্ধি হলে বাকি দাবিগুলি আদৌ সরকার মানবেন কিনা, বা তখন সরকারকে বলা যাবে কিনা, সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা যাবে কিনা, সেই বিষয়ে অনেকে সন্দেহ রয়েছে, বা অনেকেই ভাবছেন পরবর্তীতে আর কোনো দাবি মানবেন না। তাই একসাথেই একাধিক দাবি তারা যদি দেন, শুধু বেতন বৃদ্ধি নয়, তার সাথে আরও যদি 2-1টা দাবি, যেমন ট্রান্সফারের সুযোগ এবং অবসরকালীন যে টাকা, এককালীন টাকা, সেটা যদি বাড়ানো হয়, সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের পক্ষে হিতের হবে বা ভালো হবে। বন্ধুগণ, এই যে দাবিগুলি রয়েছে, এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।